বাজারে দেদার বিক্রি হচ্ছে কমলা। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে কমলার চাষ হচ্ছে। নাগপুরের কমলা প্রায় গোটা দেশের বাজার দখল করছে, কিন্তু তারপরেও দার্জিলিংয়ের কমলার চাহিদা বেশি। বাজারে চাহিদার তুলনায় দার্জিলিংয়ের কমলার যোগান কম, তাই অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে দার্জিলিংয়ের কমলা লেবু। কারণ এই কমলা লেবুর টেস্ট সমস্ত কমলার থেকে একেবারে আলাদা। অনেক সময় সাধারণ ক্রেতাদের বোকা বানিয়ে নাগপুর বা অন্য কোনো জায়গার কমলা দার্জিলিংয়ের কমলা বলে বিক্রি করছেন কিছু ব্যবসায়ী। অনেক সময় সাধারণ মানুষ বুঝতে না পেরে কিনে ফেলছেন, কিন্তু অনেক সময় ঠকে যাচ্ছেন ক্রেতারা। আমাদের ভারতবর্ষে খুব পপুলার যে কমলা লেবু, তার মধ্যে অন্যতম হলো দার্জিলিংয়ের কমলা লেবু। আর নাগপুরের কমলা লেবু খুব প্রসিদ্ধ কমলা লেবু। দুটোর ডিফারেন্স যদি বোঝাতে হয় এবং আমাদের যারা ক্রেতা যারা কিনবেন, প্রথমত হচ্ছে নাগপুরের কমলা লেবুটা যদি দেখা যায় যে খোসাটা সেটা খুব ইজিলি আমরা তুলতে পারি। তার মানে ওই স্কিনটা খুব মানে টাইটলি বসে নেই। আর দার্জিলিংয়ের কমলা লেবুটা তুলনামূলক একটু টাইটলি থাকার ফলে কি হয়, ওই পিলটাকে তুলতে একটু অসুবিধা হয়। এটা একটা প্রথম বেসিক ডিফারেন্স। যদিও উদ্যান পালন দপ্তরের কর্তারা বলছেন নাগপুর ও দার্জিলিং কমলার মধ্যে অনেক ফারাক রয়েছে। একটু সাবধানতা অবলম্বন করলেই সহজে সাধারণ ক্রেতারাও চিনে ফেলতে পারবেন কোনটা কোথাকার কমলা লেবু। কারণ দার্জিলিংয়ের কমলা বর্তমানে বাজারে 120 থেকে 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অপরদিকে নাগপুর, পাঞ্জাব বা অন্য জায়গার থেকে আসা কমলা লেবু 30 টাকা থেকে খুব বেশি হলে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দার্জিলিংয়ের কমলার থেকে অন্য জায়গার কমলা লেবুর দামেও ফারাক রয়েছে অনেক। তাই সহজে কী উপায়ে কমলা লেবু চিনবেন তা জেনে নিন। আর অ্যারোমা যদি গন্ধ শুকা হয় তাহলে দেখা যাবে দার্জিলিংয়ের কমলার গন্ধটা কিন্তু অনেক বেশি কম্পারেটিভলি যদি দেখা যায় ম্যান্ডারিন, মানে নাগপুরেরটা একটু কম সেন্ট থাকে। আর আসলে কি হয়, আমাদের দার্জিলিংয়ের কমলা লেবু যেখানে চাষটা হয় সেখানে সাধারণত খুব বেশি কেমিক্যাল সার টার দেওয়া হয় না, তো তার ফলে অ্যারোমাটা অনেকটা বেশি থাকে অ্যাজ কম্পেয়ার টু নাগপুর। আর যদি কালারের ক্ষেত্রে দেখা যায় তাহলে আমাদের দার্জিলিংয়ের কমলা লেবুটা ডিপ কালারের হয়, মানে অরেঞ্জেরই ডিপ একটু রেডিশ ভাবটা বেশি থাকে। আর আমাদের নাগপুরেরটা অরেঞ্জ কিন্তু ইয়েলোইশ ভাবটা বেশি থাকে। এইটা বেসিক ডিফারেন্স। প্রথমত, দার্জিলিংয়ের কমলা লেবুর খোসা সহজে ছাড়ানো যায় না, অপরদিকে নাগপুরের কমলা লেবুর খোসা সহজে ছাড়ানো যায়। দার্জিলিংয়ের কমলা লেবুর গায়ের খোসা শক্তভাবে এঁটে থাকে। দ্বিতীয়ত, কমলা লেবুর গন্ধ শুকে আপনি বুঝে যেতে পারবেন কোনটি দার্জিলিংয়ের কমলার আর কোনটি অন্য জায়গার। কারণ দার্জিলিংয়ের কমলার সুগন্ধ বেশি, কারণ পাহাড়ি অঞ্চলের কমলা লেবুতে রাসায়নিক বা অন্য কেমিক্যাল কম ব্যবহার করা হয়। তুলনায় নাগপুর বা পাঞ্জাবের কমলা লেবুর সুগন্ধ একটু কম। তৃতীয়ত, কমলালেবুর রং দেখেও আপনি চিনে যেতে পারবেন কোনটি দার্জিলিংয়ের কমলা। বিশেষজ্ঞরা বলছেন দার্জিলিংয়ের কমলালেবু দেখতে ডিপ কমলা রঙের হয়, অপরদিকে নাগপুরের কমলা হলুদ ভাবটা বেশি থাকে। দোকানে কিনতে যাওয়ার সময় সাধারণ এই তিনটি বিষয় খতিয়ে দেখলে আপনি আর ঠকবেন না। আপনি সহজেই দার্জিলিংয়ের কমলা চিনে কিনতে পারবেন। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।